আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সাম্প্রতিক সময়ে একটা বহুল আলোচিত বিষয়। সেটা হচ্ছে মিয়ানমারের যে আরাকান আর্মি সেটাকে বাংলাদেশ সরকার কর্তৃক মানবিক করিডোর দেওয়ার যে একটা প্রস্তুতি চলছে সেটা নিয়ে। সত্যি কথা বলতে এখানে বাংলাদেশের লাভ তো মোটেই হবে না, বরং সমস্যা যে আছে আমাদের রোহিঙ্গা সমস্যা সেটাকে আরও উস্কে দেওয়া হবে। এর অন্যতম কারণ হলো মিয়ানমার যে জান্তা সরকার তারা এটাতে নাকচ হবে। তাছাড়া আসিয়ানের দেশগুলো, অন্যদিকে আবার চীন, রাশিয়া, বলতে গেলে ইন্ডিয়াও মিয়ানমার যে জান্তা সরকার তার পক্ষেই আছে। আর অন্যদিকে আমরা যদি আমেরিকার পক্ষ নিয়ে, আমেরিকা অনেক দূরে একটা দেশ, যদিও তারা অনেক শক্তিশালী সুপার পাওয়ার, কিন্তু তাদের পক্ষ নিয়ে যদি আমরা এখানে মিয়ানমারকে একটা মানবিক করিডোর, মিয়ানমারকে বলতে আরাকান যে আর্মি তাদেরকে দেওয়া হয়, তাহলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে এখানে তারা যে সবসময় ভালো কাজে ব্যবহার করবে তা না, তদারকি করবে কে, এরা কার নিয়ন্ত্রণ থাকবে। ধরুন এখানে তারা অস্ত্র পাচার করলো, তখন এরা দায়ভার নিবে কে, এবং এই অস্ত্র দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে লড়বে না সেটা কে বলতে পারবে। কারণ আমরা দেখতেছি আমাদের যে এই পাহাড়ে পাহাড়ে অশান্তির পেছনে কিন্তু এই কুকিসিন বা এসব যারা আছে তারা কিন্তু জড়িত। এছাড়াও রোহিঙ্গা সমস্যাটা আরও বাড়তে পারে, কারণ জান্তা সরকার আরও চাপ দিবে, এবং আরাকান আর্মিও কিন্তু রোহিঙ্গাদের পক্ষে কথা কখনোই বলতে শুনিনি, এবং তারা এরা পক্ষে না, এবং তারা এরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার পক্ষে জোরালোভাবে ভূমিকা রেখেছিল। তাছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে তো অনেক সমস্যা হতে পারে। বিশেষ করে আমি তো বললামই, বড় রাষ্ট্রগুলো যদি বাংলাদেশের বিপক্ষে কোনো পদক্ষেপ নেয়, তারা নাখোশ হয় এর কারণে, তাহলে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বয়ে আনবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের মনে হয় এই অন্তর্বর্তী সরকার ততটা উদ্বিগ্ন নয়। কারণ আমরা যদি আরাকান আর্মিকে এরকম একটা পদক্ষেপ বা তাদেরকে একটা সুযোগ দেই, তাহলে দেখা গেছে আমাদের না জাতীয় নিরাপত্তার ব্যাপারটা অনেকটা ঠুনকো হয়ে যায়। যে কোনো সময় যদি কেউ আক্রমণ করে, সেটার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিতে পারবে। ধরুন এই তাদেরকে একটা মানবিক করিডোর দেওয়া হলো, এর বিপরীতে জান্তা সরকার বাংলাদেশের উপর আক্রমণ চালালো, তখন বাংলাদেশ সরকারের পক্ষে এই কোনো কিছু করার মতো তেমন সামর্থ্য হয়তো থাকবে না। কারণ বাংলাদেশের সেই অর্থে এমন কোনো অস্ত্র শস্ত্র নাই যেটা দিয়ে মিয়ানমারের জান্তা সরকারকে ঠেকাবে। এটা আমরা আগেও দেখেছি, যখন মিয়ানমার তাদেরকে মানে আমাদের রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছিল আমাদের দেশে, প্রায় এখন 13 লাখ আছে। তো বাংলাদেশ সরকার আসলে কিছুই করতে পারে নাই, বরং কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া এখন পর্যন্ত সেটাই করতে পারে। এছাড়া তাদের পথ সামনে বিকল্প কোনো পথ নাই। আল্লাহ হাফিজ।